বেলালে হাবশী প্রাথমিক যুগে তিনি যখন কয়েদ ছিলেন, তিনি যখন গোলাম ছিলেন, কয়েকজন মানুষ বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় একজন নবী এসেছেন, যেই নবী মানুষকে কেমন করে জানেন, বলে যে কেমন করে, যেই নবীর কাছে তিমরা নিরাপদ, যেই নবীর কাছে মানুষের আমানত নিরাপদ, যেই নবী ধনী গরিব কালো সাদা বিবেচার করে না, যেই নবীর কাছে সবাই রহমতের আশ্রিত থাকে। নবীর সাহাবী বেলালে হাবশী আসলেন উমাইয়া বিন খালফ থেকে লুকে, আমার নবীর কদমে আসলেন। এই সেই আমার নবীজির চেহারা দেখে বেলালে হাবশী বলেন আমি আর কোথাও যাব না, নবী গো আমাকে কালমা পড়িয়ে দিন। বেলালে হাবশী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বল। বেলালে হাবশী কালমা পড়লেন, কালমা পড়ে মুনিবের বাড়ি চলে গেলেন, উমাইয়া বিন খালফের বাড়িতে। যাওয়ার পরে মক্কার মুনাফিক আছে না নেই? আরো জোরে বলে, এখনো আছে না মুনাফিক? এখনো আছে, তখনও ছিল। আপনারা একটা জিনিস আমি বলে দিই, আপনারা মনে করিয়েন না মুনাফিক মনে হয় এখন আছে তখন নাই। মুনাফিক নবীর পিছনে নামাজ পড়ছে, ঠিক না বলেন না? আমার নবীর পেছনে কি করেছেন? নামাজ পড়েছেন নবীর পেছনে, নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীর সাথে খাওয়ার খেয়েছেন। কিন্তু আবার মুনাফিকরা গিলে কাফেরদের সাথে মিলে নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছেন, ঠিক না বলেন? আর এদিকে বেলালে হাবশী যখন কালমা পড়লেন, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কয়েকজন সাহাবীদের সাথে তিনি কালমা পড়ে বিদায় নিয়ে নিলেন। আর মক্কার ভিতরে যারা ছিলেন মুনাফিক যারা ছিলেন, তারা হযরতে বেলালে হাবশীর মুনিবকে বললেন, উমাইয়া বিন খালফকে বললেন, এরে উমাইয়া, তোমার যে মুনিব, তোমার যে গোলাম আছে বেলাল, জানেন সে মুহাম্মাদের কালমা পড়েছে। বলে যে আমি তো কোনো ধরতে পারবো না, কিভাবে ধরা যায়? বলে যে আজকে রাতে দেখো সারা রাত জাগি জাগি নামাজ পড়ে। উমাইয়া তার ঘরের বেলাল হাবশীর জানালা খোলা এরে তাকিয়ে আছেন, দেখতে যে বেলাল হাবশী সন্ধ্যা হয়েছে, নিয়ত বাঁধছে, নামাজ পড়তে পড়তে শেষ রাত পর্যন্ত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। বলতেছে আজকে আমি ঘুমাবো না, আমি দাঁড়াই থাকবো, কারণ সবাই আসবে। বেলাল তো সারা রাত নামাজ পড়ছে, সে তো জাগ্রত থাকছে, সে আসতে দেরি হবে, তোকে একটা সুযোগ পাবে, তাকে মারি শুরু করে দিব। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। উমাইয়া ব্যাগটা নিয়ে উপস্থিত, চেয়ার টেয়ারে বসে আছেন, কামলারা সবাই আসবেন, তারও জিমানি আসতে। এমন সময় দেখতেন সবার আগে নবীর সাহাবী বেলাল হাবশী হাজির। সুবহানাল্লাহ। উমাইয়া বলেন, কিরে বেলাল, তুমি তো সারা রাত ঘুমাও না? বলে যে আপনি জানেন কেমনে? বলে আমি তোমাকে সারা রাত জাগ্রত অবস্থায় দেখছি, তুমি নামাজ পড়ছো, মুহাম্মাদের খোদারে তুমি ডাকছো, তোমার কি ঘুম আসে না? বেলাল হাবশী বলেন, খোদা কি কসম, আমি যখন যাই নামাজে দাঁড়াই, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নেই, জান্নাত আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। বেলাল হাবশী বলেন, আমি যখন নামাজে দাঁড়াই, রব্বুল আলামিন আমার চোখের পর্দাকে তুলে নেই, আমি জান্নাত দেখতে পাই। এবারে আমার মুনিব উমাইয়া বিন খালফ, দুনিয়ার বাহ্যিক ভাবে আপনি আমার মুনিব হতে পারেন, তবে আমি সিজদা দিয়ে আমার মালিককে, আমি সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহর সাথে আসসালাতু মিরাজুল মুমিনিন করি। উমাইয়া বললেন, বেলালে হাবশী, মুহাম্মাদের কালমা ছেড়ে দাও, আমি তোমাকে বেতন বাড়িয়ে দিব, তুমি যা চাও তা দিব, যেমন চাও তেমন দিব। বেলালে হাবশী বলেন, খোদা কি কসম, আমি আমার জান কোরবান দিতে পারি, তারপরও আমার নবীর কালমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। বেলাল হাবশীকে বেঁধে ফেললেন, খাবার দাবার বন্ধ করে দিলেন। তারিকুল খুলাফার মধ্যে এসেছে বেলাল হাবশীকে খাবার দাবার না দিতে না দিতে প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেলেন। বেলাল হাবশী বেহুশের মতো হয়ে গেছেন, মারা যাবে মারা যাবে এমন সময় একজন সাহাবী নবীকে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, বেলাল হাবশী ইথিওপিয়ার আবিসিনিয়ার যে নেগ্রো কালো মানুষ, যে আপনার কাছে কালমা পড়ার কারণে উমাইয়া বিন খালফ তার উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছেন। নবী গো, আমি দেখেছি, মনে হয় বেলাল হাবশী মারা যাবে এমন অবস্থায়। আমার নবী কথা শুনে বেলাল হাবশীকে দেখার জন্য দৌড় দিলেন, বাগানের ভিতরে ঢুকবেন, বেলাল হাবশীর সামনে যাবেন, সামনে যাবেন, নবীজি যাইতে দেরি, দেখছেন বেলাল হাবশী নবীকে দেখা মাত্র চোখ খুলে ফেললেন। নবীজি বললেন, আরে বেলাল, বলো না আমি রাসূলকে আসবো, এই খবর তোমাকে কে দিয়েছে? বলো কে তোমাকে খবর দিল আমি রাসূল পাকে আসার? বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা কি কসম, আপনি যে আসবেন সেই খবর আমাকে কেউ দেয় নাই। আপনি যে এসেছেন, আপনার শরীরের
খুশবা মুবারক আমার নাকে লাগতে দেরি, আমি আর ভিতরে ভিতরে চিন্তা করলাম, আমি তো বেহুশ অবস্থায়, চোখ বন্ধ। আমি চিন্তা করলাম এটা খুশবাটা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না, পৃথিবীর কোনো গোলাপের, পৃথিবীর কোনো আকুতুরের সুগন্ধি হতে পারে না। এই সুগন্ধি আমার মায়ার রহমতের নবী। এমন সময় নবীজি বেলাল হাবশিকে বললেন, এরি বেলাল। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার মুনিব এত বেশি নির্যাতন, এত বেশি নিপীড়ন চালাইলেন। নবীকে দেখেন জিহ্বা বের করে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বা দিয়ে লোহার আগুনের শিক ঢুকিয়ে দিলেন। নবীকে আমাকে খাবার দাবার সব কিছু বন্ধ করে দিলেন। নবীকে আল্লাহর কাছে আপনাকে সাক্ষী রেখে বলি, এত নির্যাতনের পরে আমি কালমা ছাড়ি নাই, কালমা ছাড়ি নাই। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুধু তাই নয়, আমার যখন ক্ষুধা লাগে, আমার যখন তৃষ্ণা লাগে, কেমন জানি মনে হয় মানুষ চলে যায়। রাত যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায়, আমি তো পাথরের সাথে বাঁধা। এমন সময় দেখি আসমান আমি বেলালের জন্য খুলে যায়, একজন ফেরেশতা এসে আমি বেলালকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। আল্লাহু আকবার বলেন। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ফেরেশতা আমাকে সুসংবাদ দিতে থাকে, আমাকে জান্নাতের সেই হুর গেলমানের সুসংবাদ দিতে থাকে। নবী গো এত কিছুর পরে আমি কালমা ছাড়ি নাই, কালমা ছাড়ি নাই। দিন হলে আমাকে নির্যাতন বাড়িয়ে দেয়, আমাকে মারধর করতে থাকে। নবী গো এরপরেও আমি আমার মুনিবকে বলছি, উমাইয়া বিন খালফকে বলেছি, আমি বেলাল একবার নয় 1000 বার আমি শাহাদাত বরণ করতে পারি, খাওয়া দাওয়া কোনো কিছু লাগবে না, দুনিয়াও ত্যাগ করতে রাজি আছি, তারপর আমার মায়ার নবীকে আমি কলিজা থেকে ত্যাগ করতে পারবো না। আরে পাগল হইল বেলালে হাবশি পাইল তোমারে, আরে আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে দূরে, পাগলের পাগল হইল ভাস্করণী জব্বা দিলা তারে, পাগল হইল ভাস্করণী জব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগল দূরে, পাগলের রাখছো কেন দূরে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই দৃশ্য দেখে ফৌরান চলে গেলেন হুজরা মোবারকে কাবার চত্বরে বসে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে সিজদা থেকে উঠছেন না। ইসলামিক প্রাথমিক অবস্থা, এমন অবস্থা কে কাকে দুঃখের কথা বলবে। একজন সাহাবী সিদ্দিক আকবরের কাছে গেলেন, এ আবা বাকার সিদ্দিক, আপনি কি জানেন নবী যেমন ভাবে ক্রন্দন করছেন, নবীর কান্না থামানো যাচ্ছে না। সিদ্দিক আকবর তলোয়ারি বের করে সঙ্গে সঙ্গে নবীজির কাছে আসলেন। সিদ্দিক আকবর বলে যে আমি নবীর সামনে দাঁড়িয়েছিলাম, নবীজি সিজদাতে ঘটেছে, পুরো নবীজির সিজদার স্থান চোখের পানিতে ভরপুর হয়ে গেছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনার চোখের পানি ঝরিয়েছেন? আজ আবু কুহাফার সন্তান আবু বকরের তলোয়ারি থেকে সে বাঁচতে পারবে না। নবী বলেন, কার এমন সাহস, কেমন স্পর্ধা? নবী বলেন, আমি কাকে আজকের এই তলোয়ারি তাকে ক্ষমা করবে না। আমার নবী সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আবু বকরকে, সিদ্দিক রে, আমার চোখের পানি মুছার জন্য কারোর সাথে যুদ্ধ করতে হবে না, আমার গোলাম বেলালকে আজাদ করে আমি রসুলের কাছে এনে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বেলালকে আনতে পারি, বলে যে বেলালকে আনতে পারলে আমি রসুল পাকের চোখের পানি মুছে যাবে। হাই হাই, আশকে রসুল কাকে বলে, মোহাব্বতে রসুল কাকে বলে। সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফের বাড়িতে চলে গেলেন। উমাইয়াকে বলতে, উমাইয়া তো অবাক, আরে আবু কুহাফার সন্তান আমার ঘরে এসেছে, কেমন কথা, আমার ঘরে এসেছে। বলে যে আজ কোনো কথা নাই, শুধু আমাকে বেলালকে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। বলে যে এর দিয়ে কি করবেন? এর দিয়ে কোনো কাজ করা যেতে পারবে না, আমি তাকে খাবার দাবার না দিতে সে মারা গেছে মনে হয়।
বলে যে কোনো কথা শুনবো না, শুধু আমাকে বলেন বিক্রি করবেন কিনা। তারিখ সাক্ষী দিচ্ছে, বলে যে 3 গুণ দাম বেশি চেয়েছেন। সিদ্দিক আকবর কোনো মার্কেটিং কমান বাড়ান কিছু বললেন, বলে যে 3 গুণ দাম দিয়ে দিলাম, এবার মুক্ত করে দাও। সিদ্দিক আকবর যাইতে বেলালে হাফসির দেখলেন পিঠের সাথে এরকম লাগিয়ে আছেন পাথরের সাথে, যখন টান দিলেন পুরো পিঠ পাথরের সাথে লেগে গেলেন, শরীর থেকে সমস্ত রক্ত চিৎ করে বের হয়ে গেলেন। হাই হাই বেলালে হাফসি চোখের পানি ছেড়ে দিলেন। আর আবু বকর সিদ্দিককে বললেন, এরে আবু বকর সিদ্দিক, সাক্ষী রাখেন আমার এই রক্ত কিয়ামতের কঠিন দিনে আমি আমার মালিকের কাছে এই রক্তের বিচার চাইব। কিয়ামতের ময়দানে আমি এই রক্তের বিচার চাইব। সিদ্দিক আকবর আপনি সাক্ষী রাখেন। সিদ্দিক আকবর জড়িয়ে ধরে ঘোড়ার মধ্যে তুলবেন, এমন সময় উমাইয়া বিন খলফ হাত ধরে ফেললেন সিদ্দিক আকবরের। এই কি কারণে নিচ্ছেন বলেন আবু বকর সিদ্দিক, কোন কারণে, এর ভিতরে কি পেয়েছেন, কি মজা পেয়েছেন? সিদ্দিক আকবর বলে যে উমাইয়া রে, তুমি তো ভুল করছো। কি ভুল করছি? আরে তুমি যদি এর বিনিময়ে যদি আমার সহায় সম্পত্তি চাইতে, আমি 1 সেকেন্ড চিন্তা ছাড়া দিয়ে দিতাম। আমার সহায় সম্পত্তি না, আমি সিদ্দিকের জানো যদি চাইতা দিয়ে দিতাম। কি বলো, কি আছে এর ভিতরে? বলে যে এর ভিতরে কি আছে জানি না, তবে এর নিয়ে গেলে আমার মেহবুব নবীর চোখের পানি বন্ধ হবে। কেমন ইশকে রাসূল, কেমন মোহাব্বতে রাসূল এটাকে বলে, কি তাজিম এটা, কি রসুল পাকের ইশক মোহাব্বত এটা। যে দিলের ভিতরে রসুল পাক ঢুকেছে সে দিল খোদা দেখার একটা আয়না হয়ে গেছে। যে দিলে আমার নবী ঢুকেছেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেজন্য দুনিয়ার জমিনে নবীকে জায়গা দিবেন, নবীকে ভালোবাসবেন, আমার মেহবুব নবীকে জায়গা দিবেন। যদি খোদা কি কসম, নবীকে যদি জায়গা দিতে পেরেছেন, নবীর ভালোবাসা যদি দিলে থাকতে পেরেছে, দুনিয়ার আপনার মতো সফল আর ব্যক্তি থাকবে না। আপনার মতো সফল আর ব্যক্তি হবে না বাবা, আপনার মতো কিসমতওয়ালা ব্যক্তি আর হবে না, যার ভিতরে নবীর ভালোবাসা আছে। কেমন সে নবী, কেমন সে মায়ার মেহবুব নবী। বলেন আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে না নবীরা আমার মতো বলে, এরকম আছে না? নেই? কথা বলেন না। নবীজির সাহাবী 10 বছরের যিনি খাদেম ছিলেন আনাস, মদিনার কুবায় শহরে, তিনি বলতেছেন একটা কূপ ছিল, ছোট্ট কূপ, কূপের ভিতর অল্প পানি তুললে কূপ শুকায় যেত, আবার 1 রাত অপেক্ষা করতে হতো অল্প পানি আসার জন্য। আমরা সাহাবীরা নবীজির কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, কোপা শহরে একটা কূপ আছে, নবী আপনি একটু আসেন না। আমার নবী বললেন, নবীজির সাহাবী আনাস বললেন, নবীজি তশরিফ আনলেন, কূপের পাড়ে দাঁড়ালেন, একটা মস্ক ভরে পানি দিলেন, নবীজি উজু করলেন, এই পানির ভিতরে নবীজির থুতু মোবারক দিলেন, দিয়ে বলতেছেন এই পানিগুলো কূপের মধ্যে ঢেলে দাও। সাহাবী বললেন, এই যে কূপের ভিতরে নবীজির লালা মোবারকের পানি ঢাললাম, এরপর থেকে কূপের থেকে আমরা একজন পানি না, শত শত ব্যক্তিরা পানি নিতেই আছে, গোসল করি, খাই, সব কিছু করি, কিন্তু খোদা কি কসম নবীজির তো মোবারকের লালা মোবারকের পানি দেওয়ার পর থেকে পানিটি 1 চুল উপরেও যায় না, নিচেও যায় না। সুবহানাল্লাহ জোরে বলে। এখনো যারা মসজিদে কোবায় যায়, এটা পাথরটা এখনো গুফটা আছে, এটা একটা নকশা করে দিছে, টাইস করে দিয়ে, যারা যায় চিনে তারা যায়। তবে আমি আমার চোখে দেখেছি, সেটা হচ্ছে, বলেন বাবা এই গ্লাসের ভিতরে পানি, পানির ভিতরে কেউ থুতু দিলে আপনারা খাবেন? এই পানিটা খাইতে পারবেন? এটা কি করতে হবে? ফেলে দিতে হবে, এরকম করে কাট করে কি ফেলে দিতে হবে, ঠিক না? কিন্তু আমার নবীর থুতু মোবারক হলে শুধু খেয়ে ফেলবেন নয়, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মরুভূমি দিয়ে যাচ্ছেন, কোথাও পানি নেই। আজকের এই দিনও প্রায় মদিনা থেকে 180 কিলোমিটার দূরে, সেটা বীরে সাবা, চারিদিকে সবগুলো মরুভূমি, এই মরুভূমি দিয়ে নবীজি যাচ্ছিলেন, কোথাও পানি নেই। সাহাবায়ে কেরামের জিহ্বা বের করে দিলেন, কোনো পানি নেই, কিছুই নেই। বলতেছেন আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ পানি কই পাবো? তখন আমার নবী বলছেন, কোথায়? আকাশের উপরে পরিন্দা মানে পাখি উড়ে দেখো। দেখছেন পাহাড়ের পাশে পাখি উঠতেছে। সাহাবায়ে কেরাম খুশি মনে গেলেন, দেখলেন একটা কূপ, হাই মন বড় মন হয়ে গেলেন। প্রথমে কূপের পানি জিহ্বাতে দিতে এত তিক্ত, মুখে পানি নেওয়া যায় না, এক বুক দুঃখ নিয়ে নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ পানিগুলো তিক্ত, খাওয়া যায় না। আমার নবী বললেন, আমাকে সাওয়ারি করে সেখানে নিয়ে যাও। আমার নবী সেখানে গেলেন, কূপের পাড়ে দাঁড়িয়ে থুতু মোবারক কূপের মধ্যে নিক্ষেপ করলেন। থুতু মোবারক নবীজি কূপে নিক্ষেপ করলেন, কূপটা সাধারণ কূপ থেকে বীরে সাফা হয়ে গেছে। এখনো বীরে সাফার পানি সাহাবীরা যারা উমরা করতে যায় খায়নি, খায় কেমন পানি। আমি নিজেও তো বহু পানি খাইছি জীবনে,
কত ধরনের পানি, দামি পানি, এমন পানি তেমন পানি, জুস টুস অনেক খাইছি। খোদা কি কাসম, বীরে সাফার পানির একটা টেস্ট, এই টেস্টটা কোনো পানিতে পাওয়া যাবে না। এই দায়িত্বরত যাকে আছে তারে আমি জিজ্ঞেস করলাম, কিরে ভাই পানিটা কমেনি বাড়েনি? বীর এসাবার কূপ থেকে বড় একটা টাঙ্গিতে একটা পাইপ দিছে, শত শত মানুষ নিয়ে যায় এখান থেকে, গ্যালান ভরে ভরে গাড়িতে গাড়িতে মানুষ নিয়ে যায়। তো যিনি দায়িত্বরত আছেন উনি বলতেছেন, হুজুর ওই যে নবীজি তো মোবারক দিছে তখন থেকে আজ পর্যন্ত এক চুল পানি বাড়েও না, এক চুল পানি কমেও নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আমার নবীর মুজিজা। এটা আমার নবীর কি মুজিজা, মুস্তাফার মুজিজা। আমি আপনি হাঁটি, নবীও হাঁটে, তবে আমার আপনার হাঁটা নবীর হাঁটা কি এক? আমি আপনি বাজারে যাই, নবীও গিয়েছে, আমার আপনার বাজারে যাওয়া নবীজির বাজারে যাওয়া কি এক? আমি আপনি ঘুরি, নবীও ঘুরেছেন, সবে আমার আপনার ঘোরার নবীর ঘোরা কি এক? না। যে ব্যক্তি বলবে নবীর ঘোরা আমার ঘোরার মতো, নবীর চল আমার চলার মতো, এরকম বলবে খোদা কি কসম সে জিন্দিক, সে বেমান, সে মুনাফিক, তার ঈমান নাই। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে এখন এরকম আসেনি? কথা বলেন, কথা বলেন, আসেনি? যারা আবার আসা আবার এরা আবার মুসলমানের দাবি করে নিজেরে, লজ্জা হায়া আসেনি? 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 আমার নবীর মতো কেউ হবে? আমার নবীর মতো কেউ হতে পারে? কায়নাতের ভিতরে কোনো মেসাল আমার নবীর মতো হবে না। সেজন্য হাসান বিন সাবিত বলেছেন, ওয়া আহসান মিন কালাম তারকাত আইনি ওয়া আজমাল মিন কালাম তালিদিন নাসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইনিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। জুরে বলেন সুবহানাল্লাহ। আরে জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना कि ना। अरे तूर पे कहा रब ने लम तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। सबाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सला दुनिया বাবা, কষ্ট হয়, খারাপ লাগে। নবীর ইশকে রাসূল কাকে বলে যদি আপনি দেখেন তাহলে ওয়াইসুল করণীর দিকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। যে ওয়াইসুল করণী শুধুমাত্র করণ শহরে বসেছিলেন আর তিনি শুনেছেন আমার নবী উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছেন, ওয়াইসুল করণী ফেলতে ফেলতে নিচের সমস্ত দাঁত ফেলে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত দাঁত, কাঁচা দাঁত ফেলে দিলেন, পাথর দিয়ে বাড়ি মারতে মারতে। কাঁচা দাঁত ফেলে দেওয়ার কারণে ব্রেন প্রচণ্ড ব্যথা করছে। হঠাৎ করে মনে আসলে আমি নিচের দাঁত ফেলছি, উপরের দাঁত তো ফেলি নেই। উপরেরও দাঁত, সমস্ত দাঁত ফেলে তিনি যখন দিলেন, রক্ত পড়তে পড়তে দাড়ি হয়ে সমস্ত পোশাক ভিজে গেছে, গা শরীরটা পুরো মুখটা ফুলে গেছে, ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে ঠকবক করে পানি ঝরছে। এমন সময় ওয়াইসুল করণী বলেন, আমার মাথার ব্যথার কারণে আমি পড়ে যাচ্ছিলাম। এমন সময় দেখছি মদিনা থেকে আমার নবী এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি বেহুশ, নয় গুম নয় চেতন। এমন সময় নবীজি আমাকে কোলে তুললেন। নবীজি আমার চেহারা মোবারক আদর করতেছেন এবং দেখতেছি আমাকে বলতেছেন, ওয়াইস রে, তুমি এক প্রেমের নিদর্শন স্থাপন করলা কায়নাতের ভেতরে, তুমি যে এক প্রেমের নিদর্শন স্থাপন করলা ওয়াইস রে, মনে রেখো কিয়ামত পর্যন্ত যারা তোমার কথা বলে বলে তোমার এই মোহাব্বত শুনে শুনে কাঁদবে, চোখ দিয়ে পানি ঝরবে, কিয়ামতের ময়দানে হাসর নসর তাদের তোমার সাথে হবে। ওয়াইসুল করণী বলেন, আমি দেখছি রসুল পাকের একটা পাত্রের ভেতরে আমার রক্তগুলো ভরতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেন রক্তগুলো ভরতেছেন? ওয়াইসুল করণী বলেন, আমি কথা বলতে দেরি আমার নবী বলছেন, ওয়াইস রে, এই প্রেমের নিদর্শন রক্তগুলোর মাধ্যমে আমার কোটি উম্মত কিয়ামতের ময়দানে যদি বেঁচে যায়, আমি রসুল তাদেরকে জান্নাতে নিয়ে যাব। वो हाशिमी वो हाशिमी की मदनी युली अरबी है, वो मेरा नबी, हाथ तोले, मेरा नबी है, वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌস হলো তারে দেখানো পথ। খেনা বলেন
তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी वो जात की जो मज़हर लो ला कलमा है जो साहिब रफ रफ शब मेराज हुआ है सुभान अल्लाह बोलो असरार इमाम असरार इमामत जिस नबियों की मिली है वो मेरा नबी हाथ तुले मेरा नबी है वो मेरा नबी जोरा बोलें एक बार या रसूल अल्लाह আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর সেই আশকে রাসূল যাদের অন্তরে থাকবে তারা কি কখনো নামাজ কাজা করবে আওয়াজটা একদম আস্তে হইছে আশকে রাসূল যাদের অন্তরে থাকবে তারা কি নামাজ কাজা করবে আশকে রাসূল যাদের অন্তরে থাকবে তারা কি মা বাবাকে কষ্ট দিবে আশকে রাসূল যাদের অন্তরে থাকবে তারা কি কখনো হারাম খাবে আশকে রাসূল যাদের অন্তরে থাকবে তারা কি কখনো পরনারীর দিকে তাকাবে আশকে রাসূল যাদের অন্তরে থাকবে তারা কখনো সুদের ব্যবসা না করে মদ গাঁজা ইয়াবা বাবা ধরবে না আর জোরে বলে না আশকে রাসূল যাদের হৃদয়ে থাকবে খোদা কি কসম তারা দুনিয়ার কারু পরোয়া করবে না একমাত্র আমার মেহবুব নবীর দিকে তাকিয়ে থাকবে আরো জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আজকের সমাজে তো আমরা দেখছি কিছু কিছু ভাইয়েরা দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া বইটা দাও সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আপনারা অবাক হয়ে যাচ্ছেন হুজুর 9-10 এর একটা বই নিয়ে আসছেন হঠাৎ করে আমি আপনাদের সচেতন করার জন্য শুধু এটা আপনারা না কোটি মানুষ দেখবেন বর্তমান সরকার 5 আগস্টের পরে যে সরকার এই সরকার এই দেশ থেকে চায় তারা ইসলাম সুন্নিয়তকে বাদ দিতে ঠিক কিনা বলেন এই আমার হাতে দেখছেন আকাইদ ফিকার 9 এবং 10 এর অর্থাৎ 10ম এবং 9ম শ্রেণীর এটা হচ্ছে 2025 সালের অর্থবর্ষ মানে গত বছরের যেটা বই এই বই আমি আপনাদেরকে একটু সূচিপত্রটা দেখাই খুব গুরুত্বপূর্ণ সূচিপত্রের ভিতরে এখানে দেখবেন 7ম অধ্যায়ে দেখবেন ইলমুল বেলায়াত অর্থাৎ সুফি তত্ত্ব বেলায়াত সম্পর্কে এবং এখানে আরো অনেক পরিচ্ছেদ আছে এবং দ্বিতীয় ভাগের 5ম পরিচ্ছেদে মদিনা মুনাওয়ারা এবং পবিত্র স্থানসমূহের মর্যাদা এই দুইটা জিনিস এবং বিশেষ করে যেগুলো আকীদার ব্যাপার এই জিনিসগুলো 26 সালের বই থেকে বাদ দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ জোরে বলেন এই দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় বই চলে এই দেশের মুসলমান ওলিয়া উলিয়ার প্রেমিক মুসলমান তাহলে এই দেশ থেকে আপনি বেলায়েতের চ্যাপ্টার কেটে দিলেন নবীর আশকের মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের চ্যাপ্টার আপনি কেটে দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন এই দেশে পশ্চিমাদের নীল নকশা এই দেশের ছেলেদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছেলেদেরকে আপনি ইহুদি শিক্ষা দিবেন ঠিক কিনা বলেন আমরা বলতে চাই অর্থ বছর 26 সালে আমাদের মুসলমানদের ট্যাক্সের টাকার বইয়ে আপনি কিভাবে বেলায়েতের অধ্যায় কেটে দিতে পারলেন কিভাবে সেই মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার স্থানগুলো মদিনা শরীফ যাবে আকীদার কথাগুলো যারা কেটে দিয়েছে তারা কি এই দেশের মসনদে বসতে পারে না আরো জোরে বলেন বসতে পারে আমরা দেখতেহীন কণ্ঠে বলতে চাই যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন 5 আগস্টের পর থেকে এরা বহু কিছু করেছে বহু সংস্কারের নামে এই দেশটাকে সরকার করে দিয়েছে ঠিক না বলেন সংস্কারের নামে কি করে দিয়েছে দেশটাকে সংস্কারের নামে দেশটাকে সরকার করে দিয়েছে সংস্কারের নামে দেশের মাঝার ভেঙেছে ঠিক না বলেন সংস্কারের নামে মসজিদ দখল করেছে ঠিক না বলেন সংস্কারের নামে দেশের বহু মানুষের জান পর্যন্ত নিয়ে নিয়েছে ঠিক না বলেন আমরা বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যারা এই সংস্কারের নামে এই সম্পাদক মণ্ডলী যারা আছেন যারা এই ক্লাস 9 এবং 10 এর আকাইদ ফিকা বইয়ের এমন সংশোধনের নামে এদেশের বেলায়েতকে বাদ দিয়েছেন মদিনা মুনাওয়ারাকে যারা বাদ দিয়েছেন রাসূলুল্লাহর ইশকের চ্যাপ্টারকে যারা বাদ দিয়েছেন অতি দ্রুত আপনারা সেটা সংযোজন করেন নতুবা আপনারা আগামীর ক্ষমতায় থাকতে পারবেন না ঠিক না বলেন আমাদের টাকায় বই আমাদের টাকায় এই বই ছাপিয়েছেন আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা পড়বে আপনি সেই বই থেকে
আপনি আকীদা বাদ দিবেন, সুন্নিয়তের আকীদা, সুফিপন্থীদের আকীদা বাদ দিবেন। এই দুঃসাহস আপনার কিভাবে হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সেজন্য বলতে চাই, আপনারা দেখেছেন আজকে বিএনপির চেয়ারম্যান তারেকুর রহমান সাহেব, উনি কোথায় গেছেন? বাবা শাহজালালের মাজারে গেছেন কি গেছে না বলেন? গেছে, দোয়া করছে। তাহলে বোঝা যায় কালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু। আজকে থেকে উনি শাহজালালের মাজারে গিয়ে এর মানে কি বুঝলেন? এই দেশের অলি আউলিয়ার প্রেমিক ছাড়া এই দেশে কখনো কিছু চলবে না, ঠিক কিনা বলেন? শাহজালালের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হয়, শাহজালালের মাধ্যমে জিয়ারতের মাধ্যমে শুরু হয়। আমি আজকে দেখলাম তারেকুর রহমান সেখানে মোনাজাত করছে, জিয়ারত করছেন। সেই চিল্লাকানায় তিনি নফল নামাজ পড়ছেন। সেখানে গিয়ে তিনি নামাজ পড়লেন, দোয়া করলেন, মোনাজাত করলেন, মিলাদ কিয়াম করলেন। এর মাধ্যমে বোঝা যায় এই দেশের ক্ষমতায় মসনদে তারা বসবে যারা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এদেশে যারা অলিয়া উলিয়া মানে না, এরা কি মসনদে বসবে? লিখে রাখেন, জীবনও বসবে না। এদেশের 80%, 85% মানুষ সুন্নিপন্থী, ঠিক কিনা বলেন? এদেশের রন্ধ্রে রন্ধ্রে অলিয়া উলিয়ার পাগলরা ঘুমাচ্ছে, ঠিক কিনা বলেন? এদেশের শত শত কোটি কোটি জনগণ যারা অলিয়া উলিয়া মাজার ভক্ত, অলিয়া উলিয়ার ভক্ত, মিলাদ কিয়ামের ভক্ত, ঠিক কিনা বলেন? নবীজির আশিক, ঠিক কিনা বলেন? আমরা প্রমাণ রেখে দিচ্ছি, ব্যালটে প্রমাণ হবে। কথা বলেন, ঠিক কিনা? ক্ষমতা এত সোজা, এত সোজা, এত তাড়াতাড়ি যেয়ে যাবেন, এটা পারবেন না বাবা। কারণ এদেশের ক্ষমতার মূল শক্তি হচ্ছে বাবা শাহজালাল। ক্ষমতার মূল শক্তিকে শাহজালাল। আজকে আমরা দেখছি যে এক সময় যারা মাজারের বিরুদ্ধে বলতো, নির্বাচনের প্রচারণার কারণে তারাও এখন মাজারের পক্ষে বলতেছে। কথা বলেন না? এক সপ্তাহ আগের এবং গতকালকের ভিডিও দেখেন। এক সপ্তাহ আগেও যারা মাজারে বন্ডামি হয়, মাজার এমন তেমন, আজকে তারা বক্তব্য দিচ্ছে না 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 না, বক্তব্যগুলো আমরা বলি নাই, আমরা ক্ষমা চাচ্ছি, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? কিরে মাজার জিয়ারত করো তো? আগামী সপ্তাহে, গত সপ্তাহে যে বলছো মাজার জিয়ারত এরকম বলেছে, এগুলো এমনি মুখ দিয়ে স্লিম অফ টাং। তবে এখান থেকে সাবধান, সতর্ক হয়ে যেতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, জীবনে বহু বুট নৌকাতে দিছেন, দানের শীষে দিছেন, অমুক মার্কা তমুক মার্কা নাঙ্গলে দিছেন। এবার আর কোনো প্রতীক হবে না, এবার মোমবাতি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাবো আমাদের প্রতিনিধি সংসদে পাঠান। প্রতিনিধি সংসদে পাঠালে দেশের মাজারগুলো রক্ষা হবে। আমাদের প্রতিনিধি সংসদে পাঠালে এদেশের ভিতরে ইয়া নবী সালাম আলাইকা চলবে। এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচন খুব ক্রিটিক্যাল। এবার যদি আমাদের প্রতিনিধি যদি পাঠাইতে না পারি, বুঝতেছেন ক্ষমতায় যাওয়ার আগে এতগুলো মাজার ভাঙছে, ক্ষমতায় গেলে কি হবে কথাও বলতে পারবেন না। সেজন্য জান প্রাণ দিয়ে এবারের নির্বাচন হবে কারবালার ময়দানের মতো। আপনি কি এজিদে থাকবেন না হুসাইনে থাকবেন? এজিদে বাকিগুলা, আর হুসাইন হচ্ছে মোমবাতি, ঠিক না বলেন? এবার ভোট হবে কোথায়? মোমবাতিতে ভোট দিলে এবারা যুদ্ধের ময়দানে সওয়াব পাবেন, মোমবাতিতে ভোট দিলে এবারা শহীদের সওয়াব পাবেন, মোমবাতিতে ভোট দিলে এবারা আমার মায়ার নবী ইমাম হুসাইন অলিয়া উলিয়া খুশি হবে, ঠিক না বলেন? দিবেন তো? হাত তোলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আরে আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে যে রঙে রঙ্গিনী হলে আল্লাহ রসুল থাকিবে আমার সঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, যেই রঙে রেঙ্গেছিল নবীর সব সাহাবী, হযরতে আবু বকর, ওমর, উসমান ও আলী। সুবহানাল্লাহ বলে। যেই রঙে রেঙ্গেছিল নবীর সব সাহাবী, হযরতে আবু বকর, ওমর, উসমান ও আলী। নবীর প্রেমে জীবন দিলেন তারা হেসে হেসে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে
কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, কষ্ট পাচ্ছেন আপনারা, এটা কোন মাস? শাবান মাস। আগামীকাল শাবানের প্রথম জুমা না? কোনো ব্যক্তি যদি শাবানের প্রথম জুমা, শাবানের কোনো ব্যক্তি যদি, শাবান মাসটা হচ্ছে আমার নবীর মাস, শাবান আমার নবীর মাস, কোনো ব্যক্তি যদি শাবানের প্রথম জুমায় একনিষ্ঠ দিল নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ সালাম পড়ে, আমার আল্লাহ তার তকদিরকে উজালা করে দিবেন, তার রিজিক ধন দৌলতের ভিতরে বরকত দান করবেন। এবং শাবান এটা রমজানের প্রস্তুতি, শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন, বেশি বেশি ইবাদত করবেন, বেশি বেশি দান খায়রাত করবেন, আর বেশি বেশি আল্লাহর কাছে মাহে রমাদানের মোবারকের রোজা রাখার জন্য, সুস্থতার জন্য দোয়া চাইবেন। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই শাবান এটা যে মাসে আমার নবী কোমর বেঁধে নেমে যেতেন, সাহাবীরা বললেন নবীজি কোমর বেঁধে নেমে যেতেন। শাবানে নবীজি অনেক বেশি রোজা রাখতেন এবং শাবানের প্রতিটা রাত নবীজি তাহাজ্জুদের মাধ্যমে কাটাতেন। শাবানের সময়গুলো নবীজি জিকির আসকারে কাটাতেন। শাবানের সময় নবীজি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন, নবীজি দুরূদ সালাম বাড়িয়ে দিতেন। সেজন্য আমরাও যে শাবান মাসের সূচনায় প্রোগ্রাম, আমরাও ইবাদতবন্দি করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, জোরে বলেন, আছে না নেই? সেজন্য এই সময়গুলো আমরা ইবাদতে কাটাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আজকে একটা আমল বলে দিই, কষ্ট হবে আপনাদের। সূরা ফাতিহা আপনারা জানেন? জানেননি? সূরা ফাতিহার কত ফজিলত জানেন? কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহার 7টা আয়াত মুখস্থ রাখে, আয়াতগুলোকে যদি কলিজায় ধারণ করে, আল্লাহ পাক তার জন্য 7 আয়াতের উসিলায় 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। সূরা ফাতিহার এত বেশি ফজিলত, সূরা ফাতিহার প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে উঠে বান্দা যখন তেলাওয়াত করে। আর সূরা ফাতিহা এমন সূরা যে সূরা পড়লে যেটাকে সূরাতুল শিফা বলা হয়, সূরাতুল ফাতিহা বলা হয়। সুবহানাল্লাহ বলে। এই সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ যদি হয়, কোনো ব্যক্তি যদি অসুস্থতার ভেতরে বিভিন্ন রকমের কষ্ট যদি পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া, এদিকে কি জোরে জোরে, সাল্লে আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা। এখন কি বললাম? শাবান মাসে বেশি বেশি দুরূদ সালামের কথা বলছি না? তো জুড়ে বলেন না, সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদ। वजू न थे तो कुछ न था, वजू न हो तो कुछ न हो, जाने है वो जहान की, जाने है वो जहान है, सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले आला। खौफे न रखी है रज़ा ज़रा, तू तो है अब्द मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले आला रसूल सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले आला। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কষ্ট হয়? আজকে আপনি দেখবেন এমন কোনো ঘর নাই যেখানে অসুস্থ মানুষ নাই। কোনো ঘরে যদি মানুষ অসুস্থ হয়, এই আমলটা নিয়ে যান, কোনো ঘরে যদি মানুষ অসুস্থ হয়, সে ব্যক্তি যদি কন্টিনিউ দুরূদ শরীফ পড়বে এবং সূরা ফাতিহা, আমরা সবাই জানি না সূরা ফাতিহা পড়ে এরকম একটা পানের বোতলে সবসময় দম করবে, ফু দিবে
এবং অসুস্থ লাগলে এই পানিটা খাবে। আল্লাহ পাক সূরা ফাতিহার উসিলায়, কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ তাকে সেবা দান করবেন। আমিন বলেন, আমিন বলেন। আমরা এই আমলটা করতে পারবো? একদম যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা হতে পারে মুমিনের সকল রোগের ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেহেতু রোগ আসছে, আমরা একটু ডাক্তার। আপনারা কি জানেন, ডাক্তার যারা মানুষের চিকিৎসা করায়, ডাক্তাররা জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। মানুষ ডাক্তারকে এত বেশি বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কথার বাইরে এক সেকেন্ড এদিক সেদিক চলে না। কিন্তু ডাক্তাররা যদি সুন্দর চিকিৎসা দেয়, ভালো চিকিৎসা দেয়, রুগীকে ভালো করে যদি দেখে, আমার নবী যারা চিকিৎসা করে, মানুষের সেবা করে, ১,৫০০ বছর আগে তাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সেজন্য আমার দেশের যারা ডাক্তার, তারা যদি সুন্দর করে যদি সেবা দেয়, মানব সেবা যদি ভালো করে করে, তারা মানুষের ভালো করে যদি সেবা করে, গরিব দুঃখীদের সেবা করে, ভালো করে যদি ট্রিটমেন্ট করে, ভালো করে যদি ওষুধ যদি দেয়, তারা যদি আপন হৃদয়ে যদি মানুষ রোগীর সাথে যদি কথা বলে, তাহলে সে ডাক্তার হবে আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী জান্নাতে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি অনেক ডাক্তার এমন আছে, ডাক্তারের কাছে গেলে শুধু আপনার চিকিৎসা দেখার আগে শুধু পরীক্ষা দিতে থাকে, ঠিক কিনা বলেন? ভালো করে দেখেও না, পরীক্ষা দেয়। কিন্তু ডাক্তাররা একটু চিন্তা করে না, হায় হায় এ মানুষটা আমার কাছে আসছে, আমি একটু তার সাথে দেখি, কথাবার্তা বলি, ওষুধ দিই, তারপরে আমরা কোনো একটা এক্সট্রা দিব, কোনো একটা পরীক্ষা নিরীক্ষা দিব। কিন্তু এমন এমন ডাক্তার এমন এমন রুগীকে পরীক্ষা দেয়, রুগীর পরীক্ষাগুলো করানোর টাকাও থাকে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ডাক্তাররা যদি একটু মানবিক হয়, আমাদের দেশের বহু মানুষরা অসুস্থতা থেকে বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন না? আমরা ডাক্তারদের জন্য দোয়া করি, ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাবেন। কি বানাবেন? আরো জোরে বলেন। ডাক্তার বানাবেন, ভালো করে পড়াবেন। একটা এলাকায় একটা ডাক্তার হওয়া মানে এই পুরো এলাকার মানুষের সুস্থতা অসুস্থতা ভালো মন্দ সব কিছুর দেখভাল করার মাধ্যম, ঠিক কিনা বলেন? সেজন্য ছেলেদেরকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, লয়ার বানাবেন, এসি ডিসি এসপি বানাবেন, ছেলেদেরকে পাইলট বানাবেন। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? একটা ছেলে যদি, একটা এলাকার ছেলে যদি ভালো একটা পজিশনে যায়, সুনাম এলাকার, কিনা বলেন? কথা বলেন না? সুনাম কার? আপনার এলাকার। সেজন্য ভালো করে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাবা আপনারা কষ্ট পাচ্ছেন অনেক না? ঠান্ডাও পড়তেছে, আপনাদের কষ্টের মাত্রাও বাড়তেছে। ও মাশাআল্লাহ, আরেক কেন হইতাম? আল্লাহ আল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন। বাবা আলা হযরত আজিমুল বরকত বলছেন, জিন্দগি খতম হয়ে আর কলম ঠুট গে। আমার নবীর শান প্রশংসা 1 ঘন্টা 2 ঘন্টা 1 রাত 100 রাত নয়, জীবন চলে যাবে। পৃথিবীর যত গাছপালা তরুলতা বৃক্ষরাজে আছে সবগুলোকে কলম বানাই লিখলে, পৃথিবীর শত সাগর আছে সবগুলোকে কানি বানালেও নবীর শান শেষ হবে না। কলম ভেঙে যাবে, জিন্দগি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, তারপরে নবীর দরিয়ার সাগরের এক কাতারা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনি আমার নবী। সেজন্য আলা হযরত এক বাক্যে বলে দিয়েছেন, সবসে আওলা হো আলা হামার নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলা হযরত সেজন্য বলতেছেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আহমদ রেজা, আমার প্রতিটা কথা প্রতিটা শব্দ কোরআনের তাফসীর অথবা হাদিসের বাণী। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না? সুবহানাল্লাহ। কোরআনের কথা অথবা হাদিসের বাণী, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত বলছেন, আসমানো হি পর সব নবী रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी, हल्कों से औलिया लिया से रसूलों से आला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেজন্য সেই মোহাব্বত ভালোবাসা লাগবে। আর আমাদেরকে সে নবীজির মোহাব্বত ভালোবাসা এই ভূখণ্ডে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুরুতে কি বললাম? আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলির মধ্যে আমাদের এই পূর্ব অঞ্চলে যে সকল আল্লাহর ওলিরা আছেন,
এদের ভিতরে অন্যতম হচ্ছেন গৌসুল আজম মাইজভান্ডারি। কথা বলেন ঠিক কিনা? এই সামনে ওনার উরুস মোবারক না, দেখবেন মাইজভান্ডার শরীফের হাজার হাজার লক্ষ মানুষ যায়। কিরে আহমদুল্লাহ মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাই, আপনি 100 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনো কেন আপনার মাজারে লক্ষ মানুষ যায়? হযরত কেবলাই আলম বলে যে আমার মাজারে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কেননা আমি নবীর সাগরে ডুব দিয়েছি। আরো জোরে বলেন, জোরে বলেন। সেজন্য আমরা যারা আছি এই দেশের সুন্নি মুসলমান, আমরা মাইজভান্ডার হযরত কেবলাই আলমের প্রতি কৃতজ্ঞ। তিনি এই অঞ্চলে এসে আমাদেরকে ইশকে রাসূল শিখিয়েছেন, তিনি এই অঞ্চলে এসে আমাদেরকে দিন শিখিয়েছেন, তিনি এই অঞ্চলে এসে আমাদেরকে সুন্নিয়ত শিখিয়েছেন, তিনি এই অঞ্চলে এসে আমাদেরকে নামাজি বানিয়েছেন। ঠিক না বলেন না? মাইজভান্ডারের হযরত কেবলা তিনি ওই আল্লাহর বলি, যে আল্লাহর বলি। গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম শেরে বাংলা বলতেছেন মাইজভান্ডার হযরত কেবলা হচ্ছেন গৌসুল আজম। তিনি ওই আল্লাহর বলি, যে আল্লাহর বলি। কোথায়? রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে তারা শেখ বক্তকে বাঘে ধরেছেন। হঠাৎ করে ডাক দিয়েছেন রাঙ্গুনিয়া থেকে, হুজুর আমাকে বাঘে ধরেছেন। হযরত কেবলার সামনে যেটা পুকুর, সেই পুকুরে হযরত কেবলা বসে আছেন, সামনে হুজুরের যে লোটা যেটা দিয়ে উজু করেন, সেই লোটা তিনি হঠাৎ করে পুকুরে মারলেন। সুবহানাল্লাহ বলেন। ভক্তরা তো কিরে হুজুর লোটা ফুকুরে ফেলে দিলেন, কোন অনেক দোয়া খোঁজা খুঁজলেন, হুজুরের লোটা পেলেন না, বদনা পেলেন না। তারপরে খুঁজতে খুঁজতে দীর্ঘ প্রায় 1 সপ্তাহ পরে রাঙ্গুনিয়ার কোদালা পাহাড়ের সেই আশেক দেখতেছেন মাথায় করে হুজুরের বদনাটা নিয়ে আসতেছেন। কিরে তুমি হুজুরের বদনা কই পাইছো? এটা তো হুজুর 1 সপ্তাহ আগে পুকুরে মারছে, আমরা পুকুরে জাল দিলাম, এত খুঁজতেছি পাই নাই। বলে যে ঘটনা শোনো, 1 সপ্তাহ আগে আমাকে বাঘে ধরেছে, আমি কাটুরি ছিলাম, আমি বাগানে কাঠ কাটার জন্য গাছ লাকড়ি আনার জন্য গেলাম, সেই দেখতেছি বিরাট একটা হিংস্র বাঘ আমার দিকে আসতেছেন। আমি নিরুপায় হয়ে বাঘ তো আমাকে কে ফেলবে, আমি ইয়া হযরত কেবলা মাইজভান্ডারি বলে ডাক দিয়েছি। খোদা কি কসম, আমি দেখছি বাঘ আমার সামনে আসবে, সামনে আসবে, দেখছি এমন একটা বদমাশে বাঘের মাথায় আঘাত হয়েছে, সঙ্গে সঙ্গে বাঘ আমাকে দেখে পালিয়ে গেল। জোরে বলেন। এই বদনাটা আমি দেখতে পেলাম, এটা হযরত কেবলার দরবার, আমি দেখেছি এটা হযরত কেবলা উজু করেছেন। হাই আমি বুঝে গেলাম হযরত কেবলা আমাকে লোটা বদনা দিয়ে মারে আমাকে বাঁচিয়েছেন, এই বদনা আমি নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরত কেবলা আলম এই মাইজভান্ডার দরবার শরীফের পুকুরে বদনা নিক্ষেপ করলেন, সেটা রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে সেই বাঘের মাথায় পড়েছে। সুবহানাল্লাহ। সে মাইজভান্ডারে হযরত কেবলা বলেন, গৌসুল আজম মাইজভান্ডারি জীবনে নামাজ কাজা করছে? করছে? জীবনে কখনো মিথ্যা বলছে? জীবনে কখনো পরিয়ার হক খেয়েছেন? তিনি কেমন গৌসুল আজম হয়েছেন? বলে যে পুরো জীবনটা নবী নবী করে কাটিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন, জোরে বলেন। সেজন্য আমরা আল্লাহর বলিদেরকে মাথার তাজ আমাদের। কথা বলেন ঠিক কিনা? কোনো ওলিকে কি করা যাবে না, কোনো ওলির শানে বেয়াদবি করা। আরো জোরে বলেন, বেয়াদবি করা যাবে না। আমার আল্লাহ বলতেছেন খবরদার, আলা সতর্ক করে দিয়েছেন এখানে, সাবধান, সতর্ক আউলিয়া উলিয়াদের ব্যাপারে। তোমরা এটা বলিও না আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বলির ব্যাপারে তোমরা যেমন তেমন বলিও না। মনে রাখো আমার বলি তারা, যাদের কোনো ভয় নেই, পেরেশানি নেই, চিন্তা নেই, যারা আমি আল্লাহকে রাজি করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আপনি কুতুবদিয়া মালিক শাহজুদ দেখেন, বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপ, কত কত হাজার হাজার দ্বীপ ভাঙ্গি যায়, কিন্তু কুতুবদিয়া সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের দয়া, মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। লাস্ট যে কথা বলেন, আমাদের একদিন চলে যেতে হবে, ঠিক না? কেউ থাকতে পারবেন না, জিত চলে যাবেন। এই মুহূর্তটাকে বলা হয় সাকারাত। কি বলা হয়? সাকারাত। সাকারাত এখানে কেউ দেখছেন? এরকম আছেন? দেখছেন কেউ নাই? কোন মানুষের মৃত্যুর সময় আপনারা ছিলেন না? ছিলেন? ছিলেন? মৃত্যুটা কিরকম হয়, কত ভয়ঙ্কর হয়। মৃত্যুটা এমন হয় যে মানুষের চোখ মুখ উল্টায় ফেলে, ঠিক না? হাত পা এরকম করে কুচকে ফেলে, শরীরটা শক্ত হয়ে যায়। বলেন এই কঠিন সময়ে একজন মানুষের পাশে সমস্ত পৃথিবীর টাকার বান্ডিল, আর একটা পাশে ঈমান, কোনটা লাগবে? সবাই বলেন, ভালো করে উত্তর দেন। কি লাগবে? আরো জোরে বলেন। টাকা লাগবে? বাড়ি লাগবে? গাড়ি লাগবে? লাগবে কি? হ্যাঁ, আপনি আসতে বলবেন, ঠিক আছে। মুরব্বী এসকে বলতেছে, আহা
আর মুরব্বীর বয়স কতই দিয়া 60 বছর ফাইন আসত দে মেরি মা আর মুরব্বীর এসকো ঠিক আছে মার হাবা জুর হন আর এই দিন আয়াত ফাইমা বাজি না জানি আর এই জুগুর আর তো যায় হার বিয়ে কিন ভেজাল ঠিক না বেটি এটা কিছু সুস্থ কিছু না দেখিস ফুল দি গুরু ওষুধ খাদ্য বুড়োর ঠিক না বেটি কত দিল অসুখের শেষ নেই তাহলে লাদা ফুল গুঁড়ো গুঁড়ো ফল চাই ও বা জিয়ল বইন অসুবিধা নেই গুঁড়ো গুঁড়ো কেন করি মানুষের দেরি তারা দুরুশ্বরী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি বলেন বাবা তাহলে কি লাগবে টাকা টাকা এই যে ঈমান লাগবে এই ঈমানের নাম হচ্ছে নবীর মুহাব্বত পুরো কথা বুঝাইতে পারছি পুরো শুরু থেকে এখন পর্যন্ত বুঝছেন সব কিছুর মূলে কি ঈমান আর ঈমান এটা নবীর মুহাব্বত ভালোবাসা এটা কি আমার কথা নাকি কোরআন শরীফ আল্লাহর কোরআন বলছে কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম জোরে বলেন সুবহানাল্লাহ এই ঈমানের নাম হচ্ছে নবীর মুহাব্বত আর যাদের অন্তরে নবীর মুহাব্বত থাকবে ঈমান নিয়ে কবরে যাবে তাদের মৃত্যু হবে লাইলাতুল কদরে তাদের মৃত্যু হবে শবে বরাতে তাদের মৃত্যু হবে জুমার রাতে তাদের মৃত্যু হবে রমজানের 3 দশকের 1 দশকে আর তারা যখন মারা যাবে হয়তো মানুষটার আপনারা সালাম দেন না আপনাদের এই আনোয়ারার মানুষ খাবার দাবার নাই কিছু নাই গেঞ্জি যেটা পড়ছে সেটা সিরা বাটা জুতা যেটা পড়ছে স্যান্ডেল 6 বার মুসির দোকান থেকে সেলাই করছে সেন্টার থেকে সেলাই করে আনছে মানুষটার আপনার 2টা পয়সার দামও দেন না কিন্তু ভিতরে ঈমান আছে ভিতরে কি আছে ঈমান আছে মুহাব্বত আছে ইশকে রাসূল আছে বলে সে ব্যক্তি মৃত্যুর সময় আমার নবী আসবে সে ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আমার নবী তার কাছে আসবে আর ঈমানদার তো বিশ্বাস এটা করে কবরে আমাকে যখন রাখা হবে আমার সওয়াল জবাব ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা আমার প্রশ্নের জবাব আমি দিতে হবে না আমার নবী দিয়ে দিবে এটা আমার সেই উম্মত যেই উম্মত দুনিয়ায় নবী নবী করে কাটিয়েছেন সুবহানাল্লাহ যেই উম্মত দুনিয়ায় আমি রাসূল পাকের মুহাব্বত রেখেছে যেই উম্মত দুনিয়ায় আমি রাসূলের মুহাব্বত দাঁড়িয়ে রেখেছেন যেই উম্মত দুনিয়ায় আমি রাসূলের ভালোবাসাকে 1 নম্বর প্রাধান্য দিয়েছেন ঠিক কিনা বলেন এবার নিজেকে নিজে মিলান নিজেকে নিজে মিলান যে আপনার প্রশ্নের উত্তর নবী দিবে কিনা আর যদি বলতে পারেন দুনিয়ায় দাঁড়িয়ে হ্যাঁ আমার প্রশ্নের উত্তর কবরের ভিতরে আমার নবী দিবে তাহলে আমি আপনাকে 1000 সালাম জানাবো যদি বলেন হুজুর আমার তো বয়স 50 60 70 বছর হয়ে গেছে নবী প্রশ্ন দিবে এরকম যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই তাহলে আজকে থেকে আমল স্টার্ট করে দেন আজকে থেকে নবীর দেওয়ানা হয়ে যান আজকে থেকে শুরু করে দেন আজকে থেকে জীবনের নতুন একটা টার্নিং পয়েন্ট হিসাবে আজকের এই মাহফিলকে ধরেন এই মাহফিল থেকে আজকে থেকে কখনো নবীকে কলিজা থেকে জুদা করব না সুবহানাল্লাহ রাজি আছি না নাই হাত তোলা রাজি আছি না নাই আজকে থেকে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ আজকে থেকে দুনিয়া আকাশে চলে যাবে আমি নবীকে ছাড়বো না আজকে থেকে বাড়ি চলে যাবে গাড়ি চলে যাবে টাকা চলে যাবে স্বামী চলে যাবে স্ত্রী চলে যাবে সন্তান দুনিয়া এক পাশ হয়ে যাবে তারপরে দিল থেকে নবীকে আলাদা করব আরে নবী ছাড়া নাই সাহারা জানু দুনিয়া ওয়ালা নবী মোদেরি নয়ন মনি নবী গলারে মা লা নবী আরিয়া ধুম থেকে ঈসা নবী নফসি নফসি করিবেন সবই ঠিক না বলেন আরে উম্মাতুম মতি বলে কাতিবেন নবী কামিলিবা লা নবী চারা নাই সাহারা জাদু দুলিয়াওয়া লা নবী মোদেরি নয়নি মনি ঠিক না বলেন আর জোরে বলেন ঠিক না বলো আরে হেরা গুহাই খুদার হাবিব নবী কামিলি ওয়ালা সেই
নবী জিরি গোলামে হলে তাকিবে না কো জালা নবী ছাড়া নাই সাহারা। ঠিক না বলেন? আরে নবী ছাড়া সাহারা কেউ আছে? হাত তুলে বলেন আছে? নবী ছাড়া কেউ সাহারা নাই? আরে আমাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আমাদেরকে শাফাআত করবেন, ফুলসিরাত পার করাবেন দয়াল নবীজি। কথা বলেন ঠিক না? নবী ছাড়া নাই সাহারা। সেজন্য আমি বলতে চাই আজকের যুব সমাজ, ইউথদেরকে নিয়ে আমি কিছু ইনস্ট্রাকশন দিতে চাই। যুবক ভাই আমার, আজকে আমার বহু ভাইয়েরা শুধুমাত্র বন্ধুর কারণে নামাজ কাজা করে, আজকে বন্ধুর কারণে মা বাবারে কষ্ট দেয়, বন্ধুর কারণে সমাজে অসংখ্যতে সৃষ্টি করে। আজকে বন্ধু করে করে বহু যুবক ভাইয়েরা নিজের জীবনকে ফানা করে ফেলতেছে। ঠিক কিনা বল? যুবক, তুমি কি এমন বন্ধু পেয়েছো যে বন্ধু তোমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চায়? যুবক, তুমি কি এমন বন্ধু পেয়েছো, তুমি কি বলতে পারবা তোমার মৃত্যুর পরে তোমার সে বন্ধু তোমার কবর জিয়ারত করবে? তুমি কি বলতে পারবা সে বন্ধু তোমার মৃত্যুর পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে? তুমি কি বলতে পারবা তোমার মৃত্যুর পরে সব সময় তোমার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার জন্য আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে তোমার গুনাহ মাপ চাইবে? এমন বন্ধু আপনার জীবনে পেয়েছেন যে বন্ধু আপনার সুখে সুখে হবে, আপনার দুঃখে দুঃখে হবে, আপনি কাঁদলে সেও কাঁদবে, আপনি হাসলে সেও হাসবে? এমন বন্ধু পেয়েছেন? না, সে বন্ধু হয়তো পান নাই। ওইটাই বন্ধু যে আপন বন্ধুর জন্য নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন করে দেয়। ঠিক কিনা বলে? এই দুনিয়ার বন্ধু কিরকম জানেন? যতক্ষণ আপনার কাছে স্বার্থ আছে ততক্ষণ বন্ধু থাকবে। স্বার্থ ফুরিয়ে গেছে সে আপনাকে আর চিনবে, স্বার্থ হাসিলের পরে সে আপনাকে আর চিনবে না। আপনি কল দিবেন সে ধরবে না, কারণ তার স্বার্থ হাসিল হয়ে গেছে। সেজন্য যুবকদেরকে বলতে চাই, যুবক ভাই আমার, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। মনে রেখো, জীবনে এমনও বন্ধু পাবে যে বন্ধু তোমার ক্ষতি করবে, এমনও বন্ধু পাবে যে বন্ধু তুমি কাঁদলে সে হাসবে, এমনও বন্ধু পাবে যে বন্ধু তোমার দুঃখে দুঃখী হবে না, বরঞ্চ তুমি যখন কাঁদছো তখন শত্রুদের সাথে বসে সে মজা মস্তি তামাশা করবে। কথা বলেন ঠিক কিনা? আর এ দুনিয়ার মায়া ধোকায় কখনো কাউকে বিশ্বাস করো না। এ দুনিয়া ধোকা, এই যত কিছু আয়োজন সব কিছু ধোকা। মনে রেখো, এই দুনিয়ায় তুমি একা, কেউ তোমার সাথে থাকবে না। তুমি কষ্ট পেলে তোমার কষ্টের ভাগ কেউ নিবে? কেউ নিবে না। সেটা পরিজন বলো, প্রিয়জন বলো, আপনজন বলো, কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। সেজন্য দুনিয়ারে মায়ার জালে পড়ে তুমি অপরজন কেমন মায়া মোহাব্বত করো না যে তোমাকে তিলে তিলে শেষ করে দিবে। কথা বলেন ঠিক না? মায়া একটা ভয়ঙ্কর জিনিস, যে মায়া সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে। মায়া ভয়ঙ্কর একটা জিনিস, যে মায়া একজন পরিচিতকে অপরিচিত করে ফেলে। মায়া ভয়ঙ্কর একটা জিনিস, যে মায়ার ফাঁদে যে পড়েছে তিলে তিলে নিজেকে শেষ করে দেয়। মায়া যার ভেতরে ঢুকেছে, মনে রেখো সেই ব্যক্তি ওই মায়ার ব্যক্তিটার জন্য নিজেকে শেষ করে দেয়। কথা বলেন ঠিক না? আজকে আমরা দেখি আমাদের সমাজের বহু যুবক নারীর মায়ায় পড়ে নিজেকে শেষ করে দেয়। যুবক, মনে রেখো, নারী তোমার সমাধান নয়, নারী তোমার জীবনের সকল সুখের মূল মন্ত্র নয়। মনে রেখো, নিজের সুখটাকে নিজের ভেতরে রাখো। নিজের সুখের ভাটকারা অন্য নারীকে দিও না, অন্য মানুষকে দিও না, পৃথিবীর কাউকে দিও না। মনে রেখো, নিজের সুখ, নিজের শান্তি, নিজের প্রশান্তি নিজের কাছে রাখো। কারণ কেননা তোমার হাত তোমার, তার হাত তার, তার হাত তোমার হবে না, তোমার হাত তার হবে না। সেজন্য নিজের ভালোবাসা মায়া মোহাব্বত অন্যের কাছে ন্যস্ত করিও না। কথা বলেন ঠিক না? এটাই হচ্ছে বাস্তব। আজকে আমাদের সমাজে দেখেন, ঘরে ঘরে দেখেন, হাজার যুবক মা বাপকে চিনে না, ভাইকে চিনে না, বোনকে চিনে না, পরিবার পরিজনকে পাত্তাই দেয় না। ওই মায়ার নারীর পিছনে ছুটতে ছুটতে, ওই মায়ার নারীর পেছনে ছুটতে ছুটতে পরিবার পরিজন সবাইকে বলে যায়। কিন্তু দিন শেষে দেখা যায় সেই নারী তাকে রেখে আরেকজন পুরুষের সাথে ঘর করে। এটাই হচ্ছে বাস্তব। কেননা নারী ছলনাময়ী। পুরুষ নারী তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার টাকা থাকবে, তোমার পয়সা থাকবে, তোমার সৌন্দর্য থাকবে, তোমার ফ্যামিলি স্ট্যাটাস ভালো থাকবে, ততক্ষণ নারী তোমার থাকবে। আর মনে রেখো, নারী তোমার থেকে ছুটে চলে যাবে যেদিন তোমার সব আয়োজন, সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
সেজন্য জীবনকে কখনো তুচ্ছ মনে করিও না। সেই মানুষ সবচেয়ে জ্ঞানী যে তার সময়কে কাজে লাগায়। সেই মানুষ সবচেয়ে বুদ্ধিমান যে তার সময়কে কাজে লাগায়, যে তার সময়কে মূল্যায়ন করে, হোক সে চাকরির মাধ্যমে, হোক সে পড়ালেখার মাধ্যমে, হোক সে রিয়াজতের মাধ্যমে, হোক সে মুরব্বীদের সেবার মাধ্যমে, হোক সে আপন মানুষ, প্রিয় মানুষ, মা বাবার খেদমতের মাধ্যমে। কথা বলেন ঠিক না? যুবক ভাইয়েরা, সময়কে কাজে লাগাও। মনে রেখো, সময়কে কাজে লাগাও। আজকে যে সময় তোমার আছে সে সময় কালকে থাকবে না। মনে রেখে সময়কে কাজে লাগাও, এই সময়কে কাজে লাগাও। যুবকরা বলতে পারো, হুজুর সময়কে কিভাবে কাজে লাগাবো? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজে লাগানো হচ্ছে আমার মালিকের ভালোবাসা। পৃথিবীর শ্রেষ্ঠ সময় কাজে লাগাবা নবীর মোহাব্বতে। পৃথিবীর শ্রেষ্ঠ সময় কাজে লাগাবা যাই নামাজে বসে। কথা বলেন ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ সময় কাজে লাগাবা কোরআন তেলাওয়াতে। পৃথিবীর শ্রেষ্ঠ সময় কাজে লাগাবা আমার নবীর উপর চোখ বন্ধ করে দুরূদ সালাম পড়ে পড়ে। কথা বলেন ঠিক না? আমার যুবকরা হতাশায় নিমজ্জিত হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সকল হতাশা, ডিপ্রেশন, টেনশনের তোমার মাথায় নিয়ে খোদা কি কসম তুমি যাই নামাজে যাও। যাই নামাজে গিয়ে সিজদায় পড়ে চোখের পানি ফেলে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার মালিকের কাছে বলো, আমার মালিক তোমার সকল দুঃখ, পেরেশানি, অভাব, অনটন, টেনশন, ডিপ্রেশন দূর করে দিবেন একজন। বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? মনের কথা, দুঃখের কথা পৃথিবীর কাউকে বলিও না। মনের কথা, দুঃখের কথা পৃথিবীর অন্য মানুষের কানে যেন না যায়। মনের কথা, দুঃখের কথা, পেরেশানির কথা একটা ডায়েরিতে লিখে রাখো। সেই ডায়েরির নাম হচ্ছে যাই নামাজ। ঠিক কিনা বলেন না? আমার মালিকের কাছে বলো, আমার মালিক তোমার টেনশন, ডিপ্রেশন, দুঃখ, কষ্ট সব কিছু নিমিষে শেষ যিনি করে দিবেন তিনি কে? সেজন্য আমি যুবকদেরকে বলতে চাই, ও যুবক মনে রেখো, মনে রেখো। সেজন্য আরেকটা কথা আছে, পৃথিবীর পুরুষ কখনো ক্লান্ত হয় না। সেটা ফ্যামিলির কাছে, মায়ের কাছে, বাবার কাছে, বোনের কাছে, স্ত্রীর কাছে, মেয়ের কাছে। পুরুষ ক্লান্ত কখন হয় জানেন? যখন অবহেলা পায়। পুরুষ তখনই ক্লান্ত হয় যখন আপন মানুষগুলা তার কাছে অপরিচিত চেহারা হয়ে যায়। পুরুষ হয়ে জন্মানো মানে তার জীবনের সুখ দুঃখ সব কিছু অপরের জন্য বিসর্জন করে দেওয়া। পুরুষের মা হাসলে পুরুষ হাসে, পুরুষের বোন হাসলে পুরুষ হাসে, পুরুষের স্ত্রী হাসলে পুরুষ হাসে, পুরুষের মেয়ে হাসলে পুরুষ হাসে। সেজন্য পুরুষ একটা ছলনাময়ী, পুরুষ একটা দুঃখের ফ্যাক্টরি। পুরুষ এমন ব্যক্তি যে অন্যের হাসে সে হাসে, অন্যের দুঃখে দুঃখে হয়, অন্যের সুখে সুখে হয়, সেটাই পুরুষ। কথা বলেন ঠিক না? নিজের দুঃখ কাউকে কখনো বুঝতে দেয় না। সেজন্য আমি একটা কথা প্রায় সময়ই বলি, এক একটা পুরুষের দিল এক একটা কবরস্থান। যে কবরস্থানে আজাব চলে, গজব চলে, দুঃখ চলে, কত কিছু চলে, উপরের মানুষ জানে? জানে না। পুরুষের দিল এক একটা কবরস্থান। পুরুষ যখন ছোট ছিল তখন ক্যারিয়ারের পিছনে দৌড়িয়েছেন, ক্যারিয়ার হয়েছে। ফ্যামিলির পিছনে দৌড়েছেন, ফ্যামিলি হয়েছে। বউয়ের পিছনে দৌড়েছেন, বউ হয়েছে। মেয়ের পিছনে দৌড়িয়েছেন, মেয়ে হয়েছে। ছেলের পেছনে দৌড়েছেন। একমাত্র পৃথিবীতে পুরুষ যার কখনো দৌড়াদৌড়ি শেষ হয় না, মৃত্যু পর্যন্ত দৌড়াতে থাকতে হয়। যার কখনো থামাথামি নাই, শুধু দৌড়তে থাকতে হয়। সেজন্য আমি বলবো, পুরুষ কখনো জীবনের প্রতিটা ক্ষেত্রে কখনো যদি সুখ যদি পেতে চাও, পুরুষ যদি সুখ যদি পেতে চাও, মনে রেখো কখনো ডিপ্রেশনে থেকো না, কখনো ভেঙ্গে পড়ো না। কারণ একটা পুরুষ একটা ফ্যামিলির হাতিয়ার। একটা ফ্যামিলি যদি বাপ যদি ভেঙ্গে পড়ে, ফ্যামিলিটা দাঁড়াইতে পারে? দাঁড়াইতে পারে না। সেজন্য পুরুষ ভেঙ্গে পড়ো না। তোমার ফ্যামিলির চাপ আসবে, দুঃখ আসবে, দুর্দশা আসবে, টেনশন হাজার কিছু আসবে। ভেঙ্গে পড়া যাবে? ভেঙ্গে পড়া যাবে? ভেঙ্গে পড়ো না। তুমি তোমার গন্তব্যের দিকে এগিয়ে চলো। তোমাকে সফলতা দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। তাহলে দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব। চলে গেলে বলেন, এখানে এমন মানুষ আছেন পৃথিবীর সবচেয়েতে একজন পুরুষ ভালোবাসে কাকে বেশি জানেন? মাকে, বাবাকে। একজন পুরুষ মা বাবাকে যেরকম ভালোবাসে পৃথিবীর কাউকে এরকম ভালোবাসে? পুরুষ যদি নিজের একটা কিডনি যদি মাকে দিয়ে দিতে হয়, পুরুষ দিয়ে দিবে। নিজের একটা কিডনি যদি বাবাকে দিয়ে দিতে হয়, পুরুষ দিয়ে দিবে। পুরুষকে যদি বলা হয় তোমার শরীরের সমস্ত চামড়া দিয়ে
জুতা বানিয়ে দেবো তোমার মা বাবার। পুরুষ এক সেকেন্ড চিন্তা করবে না, হ্যাঁ যে মা দুনিয়া দেখিয়েছেন, যে বাবা নিজে না খেয়ে খাওয়াইছেন, আমার শরীরের চামড়া আমি খুলে আমার মা বাবার জুতা বানাইতে রাজি আছি, সেটাকেই পুরুষ বলে, ঠিক কিনা বলেন না? সেজন্য বলেন জীবনে একদিন মৃত্যু আসবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? পারবেন? পারবেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে। ছোট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই। ইয়া নবী সালাম আলাইহি